আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما رب يسر ولا تعسر وتمم بالخير اللهم إنا نسألك علما نافعا ونعوذ بك من علم لا ينفع আচ্ছা আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে এখন? আর যারা আচ্ছা, তো আমরা আজকের তারবিয়াতি মজলিসের মধ্যে মূলত শিরোনামটা রেখেছি তালিবুল ইলমদের জন্য সালাফের নসিহা। যেহেতু আমরা এখানে যারাই আছি সবাই হচ্ছে আমরা তালিবুল ইলম, ইলম শেখার জন্যই হচ্ছে আমাদের এখানে আসা। তো আমরা আজকে অল্প সময়ে আজকের এই মজলিসের মধ্যে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু নসিহা আছে তালিবুল ইলমদের জন্য। সেই নসিহাগুলো একটু ডিটেলসে আমরা ইনশাআল্লাহ তাআলা আজকের এই মজলিসে জানবো। মজলিস আমরা খুব বেশি লম্বা করব না, 10টার মধ্যে আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো হযরত মুআজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে নসিহাটা, এটা হচ্ছে তিনি বলেছেন যে তাআল্লামুল ইলমা, তোমরা ইলম অর্জন করো, ইলম শিখো। কেন ইলম শিখবে, এখানে বেশ অনেকগুলো কারণ তিনি উল্লেখ করেছেন। এক নম্বরে হচ্ছে ফাইন্না তাআল ফাইন্না তাআল্লুমাহু খাশিয়াতুন, কারণ এই ইলম অর্জন করাটা বা ইলম শেখা, এটা হচ্ছে খাশিয়াতুন, মানে এটা খশিয়াতুন শব্দের অর্থ তো হচ্ছে ভীতি, ভয়। এখানে উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ভীতির কারণ। কারণ মানুষ যখন ইলম অর্জন করে, যত বেশি ইলম অর্জন করে তার মধ্যে তত বেশি আল্লাহর ভয়, আল্লাহর প্রতি তাকওয়া অর্জিত হয়। মানুষের ইলমের পরিমাণ যত বাড়তে থাকে, তার আধ্যাত্মিক যে অবস্থা, অন্তরের অবস্থার পরিবর্তন ঘটতে থাকে। আল্লাহকে আগের তুলনায় বেশি ভয় করা এবং আল্লাহ রব্বুল আলমিনের আদেশ নিষেধগুলোকে আগের থেকে বেশি পরিমাণে জানা, মানার চেষ্টা করা, এই বৈশিষ্ট্যগুলো একজন মানুষের ভেতরে আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। এটা হচ্ছে ইলমের একটা অন্যতম বৈশিষ্ট্য, যে ইলম আহলে ইলমের মধ্যে আল্লাহ ভীতিকে আনয়ন করে। এজন্যই হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা আছে যে ইলমের পরিচয় দিতে গিয়ে তিনি বলেছেন যে ইলম হচ্ছে তাকওয়ার নাম। তো যার ভেতরে যত বেশি পরিমাণে তাকওয়া আছে, তার মানে তার ভেতরে তত বেশি পরিমাণে ইলম আছে। আর কারো মধ্যে যদি ইলম থাকে, ইলমের পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে, কিন্তু সেই অনুপাতে পাল্লা দিয়ে তার ভেতরে তাকওয়ার পরিমাণ বৃদ্ধি না পায়, তার মানে হচ্ছে তার ভেতরে প্রকৃত ইলম বৃদ্ধি পাচ্ছে না। সে যা অর্জন করছে সেটা আসলে প্রকৃত ইলম না। এজন্য ইলমের একটা বৈশিষ্ট্যই হচ্ছে যে ইলম এটা হচ্ছে খাশিয়াতুন। হ্যাঁ, তাআল্লুমুহু খাশিয়াতুন, যে ইলম অর্জন করা এটা একজন মানুষের ভেতরে খাশিয়া বা আল্লাহ ভীতিটাকে আনয়ন করে। নাম্বার দুই, তিনি যেটা বলছেন ওয়া তলাবুহু ইবাদাতুন, এবং এই ইলম অর্জন করা এটা অন্বেষণ করা। তলাবুহু ইয়ানি তলাবুল ইলমি, ইলমটাকে তলব করা বা অন্বেষণ করা, এটা হচ্ছে ইবাদাতুন বা ইবাদাত। তো ইলম অন্বেষণ করা এবাদত কেন? কারণ এই ইলমের মাধ্যমেই একজন মানুষ আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে। ইলম অর্জন করার দ্বারা একজন মানুষ জানতে পারে যে কোনটা হালাল কোনটা হারাম। তো এইটা জানার জন্য, কোনটা হালাল কোনটা হারাম এই বিষয়গুলো জানার জন্য বা মেনে চলার জন্য আপনাকে আগে জানতে হবে যে কোনটা হালাল কোনটা হারাম। আপনি যদি না জানেন যে কোনটা হালাল কোনটা হারাম, তাহলে আপনি মানবেন কিভাবে? এই জন্য
ইলম হচ্ছে ইবাদতের পূর্ব শর্ত। ইলম ইবাদতের পূর্ব শর্ত। আপনি ইবাদত কিভাবে করতে হবে, ইবাদত করার প্রক্রিয়াটা কি, সেটাই যদি আপনি না জানেন ইবাদত কিভাবে করবেন। তো যেহেতু ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে সেই ইবাদত সংক্রান্ত ইলম থাকা, সেই ইবাদত সংক্রান্ত জ্ঞান থাকা, এই জন্য ইলম অর্জন করাটা এটাও একটা স্বতন্ত্র ইবাদত। শুধু ইবাদতই না, বরং অত্যন্ত দামি একটা ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের তুলনায় ইলমকে বেশি ভালোবাসতেন। দুইটাকেই তিনি ভালোবাসতেন, তবে দুইটাকে যদি পাশাপাশি রাখা হয় তাহলে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইলম অর্জন করাটা ছিল বেশি প্রিয়। এমনকি হাদিসের মধ্যেও এসেছে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাসরাতুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন কাসরাতিল ইবাদাতি, যে বেশি পরিমাণে ইলম অর্জন করা এইটা আমার কাছে বেশি প্রিয় অধিক পরিমাণে ইবাদত বন্দিগি করার তুলনায়। হ্যাঁ, অনেক হাদিস আছে এরকম যে এই অর্থকে সমর্থন করে, অনেক হাদিস আছে। এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ফাদলুল আলিমি আলাল আবিদি কা ফাদলি আলা আদনাকুম। একজন ব্যক্তি যে শুধুমাত্র আমলি করে, যার শরীয়ত সংক্রান্ত কোনো ইলম নেই, আর আরেকজন মানুষ যার শরীয়তের এলেমও আছে আবার সে আমলও করে, মানে সে ইলম এর জেনে বুঝে তারপরে আমল করে, আর আরেকজন ইলম নাই শরীয়তে, সে শুধু আমলই করে। তো এরকম একজন আলেম, তার মর্যাদা একজন শুধুমাত্র এবাদতকারী যার দিনের ইলম নাই তার উপরে সেরকম, যেরকম আমি নবীর মর্যাদা তোমাদের সাহাবীদের মধ্যে যে সর্ব কম মর্যাদার সাহাবী তার উপরে। এখান থেকেও বুঝে আসে যে ইলমের মর্যাদা কত বেশি। তো ইলমের ফজিলত অনেক অনেক, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসের মধ্যে আমরা দেখতে পাই। তো এই জন্যই হযরত মুআয ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তলাবুহু ইবাদাতুন, যে ইলম তলব করাটা এইটা এক ধরনের ইবাদত। যেহেতু ইবাদতের জন্য ইলমের দরকার পড়ে, কারণ সঠিক ইলম ছাড়া সঠিকভাবে ইবাদত করা যায় না। আপনি সঠিক ইলম ছাড়া যদি ইবাদত করতে চান তাহলে আপনার সেই ইবাদত ভ্রষ্টটায় পরিণত হতে পারে। সেই ইবাদত আর ইবাদত থাকবে না, সেই ইবাদত বেদাতে পরিণত হতে পারে। সেই ইবাদত যেটাকে আপনি ইবাদত মনে করে করছেন সেটা দেখা যাচ্ছে বাস্তবে বিদআত। আবার যেটাকে আপনি শুদ্ধ ইবাদত মনে করছেন, আপনার ইলমের কমতির কারণে সেই ইবাদত বিনষ্ট হয়ে যেতে পারে। অনেক মানুষ আছে, সে সালাত আদায় করছে কিন্তু তার সালাত হচ্ছে না। কেন? কারণ দেখা যাচ্ছে নামাজের শুরুতে তাকবীরে তাহরিমা বলা ফরজ, কিন্তু এই ইলম তার নাই। সে জামাতে শরীক হচ্ছে, ইমামের সঙ্গে শরীক হচ্ছে, শুধুমাত্র দুই হাত তুলে হাত বেঁধে ফেলছে। মুখ দিয়ে আল্লাহু আকবার বলতে হবে, প্রথমবার আল্লাহু আকবার বলা এটা যে ফরজ, এই ইলম তার নাই। তো সে আনমনে বেখেয়ালে দেখা যাচ্ছে তাকবীরে তাহরিমা হাত তুলে সে মানে হাত বেঁধে ফেলেছে, নামাজ শুরু করে ফেলেছে, কিন্তু মুখ দিয়ে আল্লাহু আকবার উচ্চারণ করে নেই, যার কারণে তার পুরো নামাজটাই বাতিল। তো এই যে ইলম না থাকার কারণে মানুষের নানান ধরনের ইবাদত প্রতিনিয়ত বাতিল হয়ে যায়। এই জন্য ইলমের পূর্ব শর্তই হচ্ছে ইবাদতের পূর্ব শর্তই হচ্ছে সেই ইবাদত সংক্রান্ত বিশুদ্ধ ইলম থাকা। এই জন্যই তলাবুহু ইবাদাতুন, ইলম তলব করাটা, ইলম অন্বেষণ করা, এটা ইবাদতের অন্তর্ভুক্ত। এরপর হযরত মুআয ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়া মুযাকারাতুহু তাসবিহুন, এবং ইলমের মুযাকারা করা। হ্যাঁ, এখানে আচ্ছা আগের প্রসঙ্গে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে তলাবুহু ইবাদাতুন, এই প্রসঙ্গে আরো দুই একটা কথা আপনাদের জেনে রাখা দরকার। সেটা হচ্ছে যে আপনারা অনেক সময় মনে করেন যে আমরা আহ, এই যে ইলম অর্জন করছি, ইলম অর্জন করতে গিয়ে আমাদের স্বাভাবিক যেই নফল এবাদত বন্দিগি আছে, সেই নফল এবাদত বন্দিগির মধ্যে আমাদের ঘাটতি তৈরি হয়ে যায়। তো অনেক সময় এগুলো নিয়ে অনেকের মন খারাপ হয়, আবার অনেক সময় অনেকের মধ্যে প্রশ্ন আসে যে আমি কি আমার যেই নফল সালাত, নফল যেই বিভিন্ন রকমের তাসবিহাত, এই এই যে জিকির আজকার, এগুলোর দিকে বেশি জোর দিব, নাকি হচ্ছে আমার ইলম অর্জনের যেই পড়াশোনা, আমার ইলম অর্জন করার যে জিনিসগুলো আছে সেগুলোর দিকে আমি বেশি মনোযোগ দিব। দেখা যাচ্ছে যে আমি আমার ইলম অর্জন করার যে বিষয়গুলো আছে সেগুলোকে প্রাধান্য দিতে গেলে স্বাভাবিক
যেই জিকির আজকার তাসবিহ তাহলিল অথবা আহ লম্বা সময়ের যে নফল নামাজ, এগুলোতে কিছুটা ঘাটতি চলে আসে। ঘাটতি চলে আসে বলতে আগে যেই পরিমাণে পালন করা হতো সেই পরিমাণে পালন করা সম্ভব হয় না। তো এই ক্ষেত্রে যাদের মধ্যে এই ধরনের কনফিউশন তৈরি হয় তাদের এটা জেনে রাখা উচিত যে মূলত এটা তাদের না জানা থাকার কারণে, যে আপনি জিকির করা এটা যেরকম আপনার আমল নামায় সওয়াবের কারণ হচ্ছে, আপনার নফল সালাত আদায় করা যেমন আপনার আমল নামায় সওয়াবের কারণ হচ্ছে, আপনি যখন এক পাতা ইলম শিখছেন সেটাও কিন্তু আপনার আমল নামায় সওয়াব বৃদ্ধি হওয়ার কারণ হচ্ছে। তো দুইটাই তো ইবাদত। আপনার নফল যেই জিকির আজকার, নফল এই সালাত, এগুলো যেরকম ইবাদত, ইলম অর্জন করা এটাও কিন্তু ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে পাওয়া যায় যে তিনি একবার মসজিদে নববীতে গিয়েছেন, যাওয়ার পরে দেখছেন যে একদল লোক বসে বসে জিকির করছে আর আরেক দল লোক বসে বসে ইলমের আলোচনা করছে, ইলম চর্চা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ঢুকে যারা বসে বসে ইলম চর্চা করছিল ওই গ্রুপের সঙ্গে গিয়ে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বসে পড়লেন। তো এখন দেখেন রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কোনটাকে প্রাধান্য দিচ্ছেন। তো এই জন্য এটা নিয়ে মন খারাপ করার কোনো কিছু নাই বা কনফিউশনে ভোগার কোনো কিছু নাই যে আমি যে ইলম অর্জন করতে যাচ্ছি এবং এটার কারণে আমার অন্যান্য জিকিরে বা নফল আবাদতের মধ্যে যে একটা ঘাটতি তৈরি হচ্ছে, এর কারণে আমার সওয়াব কমতি হচ্ছে কিনা, না, তখন আপনার আবাদত ছিল একরকম, এখন আপনার আবাদতটা হচ্ছে আরেক রকম। আপনি উভয়টাই আপনার জন্য ইবাদত, ইলম অর্জন করাটাও আপনার জন্য ইবাদত। আপনি যতক্ষণ ইলম অর্জনের ভেতরে থাকবেন ততক্ষণ আপনি নফল ইবাদতের মধ্যে আছেন বলেই গণ্য হবে। আচ্ছা, এরপরে আসেন ওয়া মুযাকারাতুহু তাসবিহুন, এবং ইলমের মুযাকারা করা, মুযাকারা মানে পারস্পরিক আলোচনা করা। তো এই যে পারস্পরিক আলোচনা, এটাকে হযরত মুআয ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এটা তাসবিহের মতো। তাসবিহুন, আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়লে আপনার আমল নামায় যেমন নেকি লিপিবদ্ধ হবে, ঠিক তদ্রূপ আপনি যদি একটা মাসআলা নিয়ে, আপনি যদি ইলমের যে কোনো একটা বিষয় নিয়ে আপনার একজন সাথীর সাথে, একজন সঙ্গীর সাথে যদি আপনি মুযাকারা করেন, পারস্পরিক আলোচনা করেন পড়ার যে কোনো জিনিস নিয়ে, তাহলে এটার মাধ্যমেও আপনি যে জিকির করার, তাসবিহ পাঠ করার যে সওয়াব, সেই সওয়াবটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে লিখে দিবেন, যেহেতু এটাও ইবাদতেরই অন্তর্ভুক্ত। এই কারণে তিনি বলছেন যে মুযাকারাতুহু তাসবিহুন, ইলমের মুযাকারা করা, ইলম নিয়ে পারস্পরিক আলোচনা করা, এইটাও এক ধরনের তাসবিহ পাঠ করার অনুরূপ। সেজন্য ইলমকে, ইলমের মুযাকারা করাকে হালকা করে দেখতে নাই, এবং ইলম মুযাকারার মাধ্যমেই মূলত ইলমটা এটা তাজা থাকে, ইলম চর্চার ভেতর দিয়েই জীবন্ত থাকে, সতেজ থাকে। এজন্য আপনি যেই জিনিসটা শিখছেন সেটা যখন আপনি আরেকজনের সঙ্গে আলোচনা করবেন, আপনার আরেকজন আহ সহপাঠীর সাথে যখন আপনি এটা নিয়ে মুযাকারা করবেন, আপনার মধ্যে ওই পড়াটা অনেক ভালোভাবে, অনেক গভীরভাবে গেঁথে যাবে এবং এটা আপনি সহজে ভুলবেন না। এলমকে মানে টেকসই করার একটা উত্তম মাধ্যম হচ্ছে মুযাকারা করা, পারস্পরিক আলোচনা করা। বিশেষ করে ধরেন যারা কোরআনের হিফজ করে তাদের উচিত হচ্ছে এই একজন আরেকজনের সঙ্গে শুনাশুনি করা। তারপরে যারা আরবি ভাষা শিক্ষার্থী যারা আপনারা আছেন, আপনাদের উচিত আপনারা একজন আরেকজনকে পড়া শোনাশুনি করা। বিশেষ করে ক্রিয়ার যে পড়াগুলো আছে, বিভিন্ন সিগা আছে, বিভিন্ন গর্দানগুলো আছে, এই যে গর্দানগুলো একজন আরেকজনকে শোনাশুনি করা ছাড়া, মুযাকারা করা ছাড়া, একজন আরেকজনকে ধরাধরি করা ছাড়া এই পড়াগুলো ভালো করে আয়ত্ত হয় না। এই কারণে এই পড়াগুলোকে আয়ত্ত করতেই হয় হচ্ছে মুযাকারার মাধ্যমে। কিন্তু আমরা যেহেতু এখানে অনলাইনে ক্লাস করি, অনলাইনে আমাদের পড়াশোনা, যার কারণে আমাদের মুযাকারাটা কম হয় তুলনামূলক। যদি আমরা আহ, একেবারে সশরীরে দর্স করতাম, ক্লাসে থাকতাম, তাহলে মুযাকারার সুযোগটা আমাদের বেশি ছিল। দর্সের মধ্যে মুযাকারার জন্য গ্রুপ গ্রুপ করে দেওয়া যেত যে দুজন দুজন করে আপনারা মুযাকারা করেন। তো অনলাইনে তো সেটা সম্ভব হয় না। না হলেও আপনাদের উচিত যে আপনি আপনার একটা পার্টনার বানিয়ে নেবেন, ওই পার্টনারের সাথে আপনি আপনার পড়াগুলো একজন আরেকজনকে শোনাবেন, যে আমার আজকের পড়াটা আমি তোমাকে শোনাবো, তুমি আমাকে শোনাবে, আমার কোনো ভুল হলে তুমি ধরে দিবে, তোমার কোনো ভুল হলে আমি ধরে দিব। আবার হচ্ছে যে বিশেষ করে যখন সিগাগুলো, বিভিন্ন যে ভার্বগুলো আপনারা পড়েন, এই ভার্বগুলোর যে শব্দগুলো আছে, বিভিন্ন রূপ হয়, আপনারা যারা এগুলো পড়েছেন তারা জানেন। ঠিক আছে? তো জাহাবা জাহাবাত, জাহাবতা জাহাবতি জাহাবতু, এইভাবে দেখা যাচ্ছে আপনি সারিবদ্ধভাবে সবগুলো তো বলতে পারেন,
কিন্তু যখন আপনাকে মাঝখান থেকে জিজ্ঞাসা করা হয় যে আপনি বলেন তো যে আমি গিয়েছি অথবা সে যাবে, এভাবে বিক্ষিপ্ত ভাবে একটা শব্দ ধরলে তখন আর বলতে পারে না। তো এটা, এই বিষয়টাকে দূর করার একটাই মাধ্যম, সেটা হচ্ছে আপনি যে কোনো একজনের সাথে গ্রুপ করেন, গ্রুপ করে আপনি তাকে জিজ্ঞাসা করবেন, সে আপনাকে জিজ্ঞাসা করবে। এইভাবে পারস্পরিক মুজাকারা যত বেশি পরিমাণে করা হবে, ব্রেন তত বেশি তীক্ষ্ণ হবে, ব্রেন থেকে তত বেশি পরিমাণে জং, তারপরে ময়লা এটা দূর হয়ে যাবে, এবং আপনার ব্রেন তীক্ষ্ণ হবে। যেটাই আপনাকে জিজ্ঞাসা করা হোক আপনি সঙ্গে সঙ্গে ঠাস করে বলে দিতে পারবেন, আপনাকে এক সেকেন্ডও চিন্তা করতে হবে না। তো ওই স্টেজে যাওয়ার জন্য পারস্পরিক মুজাকারা এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো মুজাকারা করবেন, মুজাকারা ইলমের জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। ওয়া মুজাকারাতুহু তাসবিহুন, মুজাকারা করা এটা হচ্ছে তাসবিহের সমতুল্য। এরপরে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াল বাহসু আনহু জিহাদুন, আল বাহসু আনহু জিহাদুন। হ্যাঁ, আশা করি আপনারা অধিকাংশ আজকে যারা আপনারা এখানে উপস্থিত আছেন সবাই আরবি ভাষা শিক্ষার্থী। তো আপনারা আশা করি এই আরবিগুলো দেখেও অধিকাংশই জনই আমি আশা করি আপনারা অর্থগুলো বুঝতে পারছেন, কারণ এগুলো খুব সহজ আরবি। তো ওয়াল বাহসু আনহু, বাহাসা ইয়া বাহাসু মানে অনুসন্ধান করা অথবা আপনার আলোচনা করা। বাহাসা যদি আন সেলা দিয়ে আসে তখন অনুসন্ধান করা, গবেষণা করা। আর যদি ফি সেলা দিয়ে আসে তখন অর্থ হয় আলোচনা করা। আমরা আমাদের দেশে অনেক সময় বহস, বহসের কথা শুনি, হ্যাঁ, অমুক মাসালা নিয়ে বহস হবে, দুই দলের মধ্যে বহস হয়। তো এই যে বহস বাংলা আমরা বলি, বহস শব্দটা আসলে আরবি বাহসুন। এই বাহসুন ফি যদি হয় তাহলে হয় আলোচনা করা, পারস্পরিক আলোচনা করা, বা তর্ক করা, বিতর্ক করা। আর আল বাহসু আন যদি হয় তাহলে এটার অর্থ চেঞ্জ হয়ে যাবে, তখন এটার অর্থ হবে অনুসন্ধান করা, গবেষণা করা। এই কারণে গবেষককে আরবিতে বলা হয় আল বাহিসু। আচ্ছা, তো ওয়াল বাহসু আনহু মানে ইলম সম্বন্ধে গবেষণা করা, ইলম নিয়ে আহ, আপনার বিভিন্ন চিন্তা ভাবনা, গবেষণা, এগুলো করা, এটা হলো জিহাদুন, জিহাদের সমতুল্য। ঠিক আছে। তো ইলম, এটা চিন্তা করেন যে ইলম এটা কত মর্যাদাকর বিষয়, যে আপনি ইলম নিয়ে গবেষণা করছেন, তার মানে আপনি জিহাদের সওয়াব পেয়ে যাবেন। এটা জাস্ট ফজিলতের কথা বলা হচ্ছে। মূল জিহাদ তো মূল জিহাদের জায়গায় সেটার যেমন আছে না যে, ধরেন কেউ যদি আহ ফজরের নামাজ পড়ে ওই জায়গায় বসে জিকির আজকার, তাসবিহ তাহলিল তেলাওয়াত করতে থাকে, এবং সূর্য উদিত হওয়ার পর এশারের নামাজ পড়ে, তাহলে সে একটা উমরার সওয়াব পেয়ে যাবে। তো এখন মনে করেন একজন ব্যক্তি এইভাবেই মসজিদে ফজরের নামাজ শেষ করে বসে এশরাকের নামাজ পড়লো একই জায়গায় বসে, এবং সে একটা উমরার সওয়াব পেল। তো এটা এভাবে একটা উমরার সওয়াব পাওয়া, আর আরেক ব্যক্তি হচ্ছে যে লাখ টাকা খরচ করে কষ্ট করে সে সৌদি মক্কাতে গেল, গিয়ে সেখানে এহরাম করে মক্কাতে গেল, 7 বার তাওয়াফ করলো, 7 বার সাই করলো, এরপরে মাথা মুন্ডন করলো, হ্যাঁ, অনেক কষ্ট টষ্ট করলো। তো এটাও সে একটা উমরা করলো, কিন্তু আপনার দুইজনের কি বলে ফজিলত বা দুইজনের সওয়াবের স্তর তো সমান হবে না। ঠিক আছে। তো সেই জায়গা থেকে এটাকে আপনারা ওইভাবেই চিন্তা করবেন যে ওয়াল বাহসু আনহু জিহাদুন, এবং হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইলম অন্বেষণ করা মানে ইলম নিয়ে চিন্তা গবেষণা করা, এটাও জিহাদের সমতুল্য, মানে ওই ফজিলতটা পাওয়া যাবে। তো এই ফজিলত পাওয়া যাবে ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে এরকম, যেরকম আপনি ফজরের নামাজ পড়ে আপন জায়গায় বসে জিকির আজকার করলেন, এরপরে হচ্ছে সূর্য উদিত হওয়ার পরে এশরাকের নামাজ পড়লেন, তাহলে আপনি একটা উমরার সওয়াব পেলেন। তো এটা যেরকম এটাও একই রকম, যে আপনি এলম নিয়ে গবেষণা করছেন, তার মানে আপনি ওই জেহাদের যে সোয়াব সেই সোয়াবটা আপনি পাচ্ছেন। বাকি যেই ব্যক্তি জেহাদের ময়দানে সশরীরে আছে, আপনি তো আর তার সমান হয়ে যাবেন না। যেরকম যে ব্যক্তি সশরীরে কাবাতে উপস্থিত হয়ে উমরা করলো, ওই মসজিদে বসে থাকা ব্যক্তি ওই ব্যক্তি সমতুল্য হবে না। তো পার্থক্য তো একটা থাকবেই। তো এখানে মূলত হচ্ছে ফজিলতটা বোঝানোর উদ্দেশ্য, এবং এটা গুরুত্ব বোঝানোটা উদ্দেশ্য। তো ওয়াল বাহসু আনহু জিহাদুন, এবং এই ইলম অন্বেষণ করা এটা জিহাদের সমতুল্য। এটার জন্য আপনি জিহাদের সওয়াব পাবেন। এরকম হাদিসের মধ্যে এসেছে, যদি কেউ ইলম অন্বেষণ করার জন্য সে যদি আল্লাহর রাস্তায় যদি বের হয়, তাহলে ইলম অন্বেষণ করার জন্য বের হলে সে ঘরে ফিরে আসার আগ পর্যন্ত ধরে নেওয়া হবে যে সে আল্লাহর রাস্তায় আছে, মানে জিহাদের পথে আছে সে। তো এরকম তালিবুল ইলমের ইলম অন্বেষণ করার অনেক রকমের ফজিলত হাদিসের মধ্যে এসেছে। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের ইলম অর্জন করার ক্ষেত্রে পিছপা হলে চলবে না। ইলম অর্জন করার যে প্রচেষ্টা এটা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। সর্বশেষ হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়া বাযলুহু কুরবাতুন, ওয়া বাযলুহু
কুরবাতুন। এবং এই বাজলুন শব্দের অর্থ হচ্ছে ব্যয় করা। বাজালা ইয়াবে জুলু, নাসারান শুরু থেকে বাজলুন মানে ব্যয় করা। তো বাজলুহু কুরবাতুন, এবং এই ইলমের জন্য ব্যয় করা এটা হচ্ছে কুরবাতুন, এটা নেকির কাজ। কুরবাত শব্দের অর্থ হচ্ছে নৈকট্য। আই কুরবাতুন লিল্লাহি বা কুরবাতুন মিনাল্লাহি, এটা আল্লাহর নৈকট্য, আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম বা সওয়াবের কাজ। সোজা বাংলায় আমরা বলতে পারি কুরবা মানে নেকির কাজ, সওয়াবের কাজ। তার মানে আপনি ইলম অর্জন করতে গিয়ে আপনার যেই টাকা পয়সা খরচ হচ্ছে, আপনার যে অর্থ খরচ হচ্ছে, এই প্রতিটা পয়সার জন্য, প্রতিটা টাকার জন্য আপনি আল্লাহ তাআলার কাছে সাদাকার সওয়াব পাবেন। এটার জন্য আপনি আল্লাহ তাআলার কাছে আলাদা নৈকট্য পাবেন, এটার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য আপনার অর্জন হবে। বাজলুহু কুরবাতুন। তো এই কারণে এলম অর্জন করার ক্ষেত্রে টাকা পয়সারও দরকার আছে। কারণ আপনি কিতাব কিনবেন কিভাবে যদি আপনার যথেষ্ট পরিমাণে অর্থ সম্পদ না থাকে? হ্যাঁ, এখন এটা জরুরি না যে অর্থ থাকতেই হবে, অর্থ না থাকলেও এলম অর্জন করা যায়। মানুষ দরিদ্রতাকে সঙ্গে নিয়েও তো এলম অর্জন করেছে, বর্তমানেও করছে, ভবিষ্যতেও করবে, অসংখ্য উদাহরণ আছে। কারো যদি অদম্য স্পৃহা থাকে, আগ্রহ থাকে, তাহলে টাকা পয়সার কমতি কখনো তার আগ্রহকে দমিয়ে রাখে না। শুধু তার আগ্রহটা অনেক বেশি পরিমাণে থাকতে হয়, তার আগ্রহই তাকে রাস্তা দেখিয়ে তার গন্তব্যে তাকে নিয়ে যায়। তবে এটা থাকলে বাড়তি কিছু সুবিধা পাওয়া যায়। হয়তো আপনার যেই কিতাব আপনার আরেকজনের কাছ থেকে ধার নিয়ে পড়া লাগছে, আপনার নিজের টাকা পয়সা থাকলে আর আরেকজনের কাছ থেকে আপনার ধার নিয়ে পড়া লাগছে না, আপনার নিজেরটা আপনি নিজেই কিনে নিয়ে আসতে পারছেন, যেখানে ইচ্ছা সেখানে দাগাতে পারছেন, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ নিজের কাছে রাখতে পারছেন, যখন খুশি তখন আপনি সেটা পড়তে পারছেন। কিন্তু আরেকজনের কাছ থেকে ধার করে আনলে অনেক রেস্ট্রিকশন থাকে, একটা নির্দিষ্ট সময়ের জন্য আনতে হয়, সে যখন চায় তখন তাকে দিয়ে দিতে হয়, আপনার যখন খুশি তখন আপনি সেটা পড়তে পারেন না, আপনার যে জায়গায় খুশি সেই জায়গায় আপনি দাগাতে পারেন না, কিছু রেস্ট্রিকশন থাকে। কিন্তু একেবারে যে পারা যায় না সেরকম না, ওনার কাছ থেকে ধার টার করেও আপনি চাইলে পড়ে আপনি আপনার জ্ঞান অর্জন করতে পারবেন। মানে এটা এমন জিনিস না যার কারণে জ্ঞান অর্জনটা বাধাগ্রস্ত হয় বা একেবারেই রাস্তাটা বন্ধ থাকে, বরং এটা হলে একটু সুবিধা হয়। এই হচ্ছে বিষয়। কিন্তু এলম অর্জন করার জন্য আপনার প্রতিটা পয়সার জন্য আপনি আল্লাহ তাআলার কাছে এটার জন্য সওয়াব পাবেন, আপনি এটা আপনার সাদাকার কারণ হবে। তো এখানে আমরা দেখলাম যে হযরত মুআয ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সামনে ইলম অর্জন করার বেশ কিছু ফজিলত, এখানে কথাগুলো আমি একটু মানে পাঁচটা বক্তব্য এনেছি, এখানে উনার আরো বেশ কিছু কথা আছে, অনেক লম্বা কথা, আমি সবগুলো কথা পুরোপুরি আনিনি। বাকি উনার এই সংক্রান্ত কথাগুলো খুবই সুন্দর ছিল। তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে আহ হজরত মুআজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই নসিহাটা এখানে করলেন, এই নসিহাটা আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবার জন্যই। হ্যাঁ, এই নসিহাতের এই নসিহার কথাটার শেষে আরো দুই একটা কথা আছে, সেটাও আমি একটু বলে ফেলি আপনাদেরকে, যেহেতু হাতে এখনো সময় আছে। সেটা হচ্ছে যে উনি তারপরে বলছেন যে ওয়া তালিমুহু লিমান লা ইয়ালামুহু সাদাকাতুন, এবং যে ব্যক্তি ইলম জানে না তাকে ইলম জানানো, তাকে ইলম শিক্ষা দেওয়া, এটা হচ্ছে সাদাকা। ওয়া তালিমুহু লিমান লা ইয়ালামুহু সাদাকা। আমি একটু স্ক্রিনটা আহ ইয়াটা শেয়ার করি। হ্যাঁ, এই যে দেখেন, ওয়া তালিমুহু লিমান লা ইয়ালামুহু সাদাকা, এবং এমন ব্যক্তিকে ইলম শিক্ষা দেওয়া যার ওই সংক্রান্ত ইলম নাই, এটা সাদাকার কারণ। আপনি আজকে যাকে একটা অক্ষর শিক্ষা দিচ্ছেন, তার জন্য আপনি সাদাকার সওয়াব পেয়ে যাবেন। এবং এটা শুধু সাদাকাই না, বরং এটা সাদাকাতুন জারিয়াতুন, সাদাকায়ে জারিয়া। কারণ আপনি যে ইলম শিক্ষা দিয়েছেন, আপনার কাছ থেকে যিনি শিখেছেন, তিনি আবার যাকে শেখাবেন, ওই ব্যক্তির সবটাও আপনার আমলনামায় আসবে। যেমন আমি ধরেন আপনাদেরকে আরবি ভাষা পড়াই, শিখাই। তো এই যে আমি আরবি ভাষা আমার যে উস্তাদের কাছ থেকে শিখেছি, আমার সেই উস্তাদও কিন্তু আপনাদের এই শেখার দ্বারা যেই নেকিটা আমি পাই, ওইটার একটা অংশ কিন্তু আমার ওই উস্তাদও কিন্তু পান। আবার এটার একটা নেকি আমার উস্তাদ যার কাছ থেকে শিখেছিলেন, উনিও কিন্তু পান। এইভাবে যেতে যেতে এটার সিলসিলা গত 1400 বছরে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম পর্যন্ত যত মানুষজন এই পুরা ইলমি সিলসিলার মধ্যে আছে, প্রত্যেকেই এর কিছু না কিছু অংশের ভাগীদার তারা হন। এই পুরা সিলসিলা যেতে যেতে যেই পর্যন্ত শেষ না হয়, সিলসিলা শেষ মাথা পর্যন্ত এটার সওয়াব সবাই পেতে থাকে। এটা সাদাকায়ে জারিয়া, এটা চেইন সওয়াবের একটা সিস্টেম এটা। তো এই কারণে এটা খুবই অনেক বড় নেকির একটা কাজ, অন্যকে ইলম শিক্ষা দান করা। হ্যাঁ,
এরপরে ওয়াবাজলুহু লি আহলিহি কুরবাতুন, এটা তো বললামই, লিআন্নাহু মাআলিমুল হালালি ওয়াল হারাম। কারণ কি, এত এত ফজিলত হওয়ার কারণ কি, কারণ হইলো এই ইলম, এটা হইলো মাআলিমুল হালালি ওয়াল হারাম। হালাল হারাম এর চিহ্নি হারাম হালাল চেনার উপায় হচ্ছে এই ইলম। এই ইলম থাকলে আপনি চিনতে পারবেন যে এটা হালাল এটা হারাম, তখন আপনি এটা মেনে চলতে পারবেন। ঠিক আছে, ওয়া মানারু সুবুলি আহলিল জান্নাতি, এবং এটা মানে যারা জান্নাতের অধিবাসী, তাদের যে জান্নাতের অধিবাসীদের রাস্তা বা জান্নাতীদের যে রাস্তা, ওই রাস্তার মিনার হইলো এই ইলম। এই ইলমটা আপনাকে জান্নাতের রাস্তার দিকে নিয়ে যাবে। ওয়াহুয়াল আনিসু ফিল ওয়াহশা, এবং আপনার একাকিত্বের সময়ে এই ইলম এটা আপনার সান্ত্বনার কারণ, আপনাকে এটা সান্ত্বনা দিবে। ওয়াসাহিবু ফিল গুরবা, কাছাকাছি অর্থ আপনার নির্জনতার সময়ে, ঠিক আছে, তখন আপনার সঙ্গী বা আপনাকে সঙ্গ দিবে হচ্ছে আপনার এই ইলম। ওয়াল মুহাদ্দিসু ফিল খলওয়াতি, নির্জন সময়ে আপনাকে বিভিন্ন রকমের সান্ত্বনার বাণী শোনাবে বা আপনার সাথে বিভিন্ন খোশ গল্প করবে আপনার এই ইলম। তো এইভাবে যাই হোক, উনি অনেক লম্বা অনেক লম্বা কথা বলেছেন সব, আর আমাদের ওইদিকে যাওয়ার দরকার নাই। আমরা মূলত যেই 5টা পয়েন্ট উনি ওনার কথার মধ্যে তুলে এনেছেন, যে আমরা কেন এলএম শিখবো, সেই উত্তরগুলো এই 5টার মধ্যে মোটামুটি চলে এসেছে। এক নম্বরে ছিল ফাইন্না তাআল্লুমাহু খাশিয়াতুন, যে ইলম এটা আমাদের মধ্যে আল্লাহ তাআলার যে ভয় ভীতি, আল্লাহ তাআলার প্রতি তাকওয়া, এইটাকে আনয়ন করবে, নিয়ে আসবে। এই জন্য আয়াতে বলা হয়েছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, ও আলেমরাই আল্লাহ তাআলাকে প্রকৃত অর্থে ভয় করে। কারণ যার মধ্যে ইলম আছে, তার মধ্যে খাশিয়াত আছে, সে আল্লাহকে ভয় করে। আর 2 নম্বরে ছিল তলাবুহু ইবাদা, ইলম অর্জন করা এটা অন্যতম ইবাদত, গুরুত্বপূর্ণ। আর 3 নম্বরে ছিল মুযাকারাতুহু তাসবিহুন, ইলমের মুযাকারা বা পারস্পরিক আলোচনা করা তাসবিহ সমতুল্য। তাসবিহ পাঠ করলে যেরকম আপনি সওয়াব পাবেন, ইলম নিয়ে মুযাকারা করলে, পারস্পরিক আলোচনা করলে আপনি সেরকম সওয়াব পাবেন। 4 নম্বরে হচ্ছে আল বাহসু আনহু জিহাদুন, এবং ইলম নিয়ে গবেষণা করা এটা জিহাদের সমতুল্য বা জিহাদের মতন এরকম ফজিলত আপনি পাবেন। আর 5 নম্বরে ওয়াবাজলুহু কুরবাতুন, এবং এলমের জন্য আপনার ব্যয় করা খরচ করা, এইটা কুরবাত বা আল্লাহর নৈকট্যের মাধ্যম কারণ। তো আমরা যারা এই ইলম অর্জন করার জন্য আমরা আমাদের এই একাডেমিতে ভর্তি হয়েছি, আমরা সবাই চেষ্টা করব আমাদের এই ইলম অর্জন করাটা যেন অব্যাহত থাকে, আমাদের এই ইলম অর্জন করার পথ যেন নিরবচ্ছিন্ন থাকে, এই পথ যেন কখনোই বিচ্ছিন্ন হয়ে না যায়, আমরা যেন এই পথ থেকে ছিটকে না পড়ি। যতদিন পর্যন্ত আমাদের নাম তালিবুল ইলমের তালিকায় লেখা থাকবে, ততদিন পর্যন্ত আমরা তালিবুল ইলমের জন্য যে সম্মান কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, সেই সম্মান আমরা অর্জন করতে থাকবো। আর যদি আপনি আপনার ইলম অর্জন করার যে সিলসিলা, এটাকে যদি আপনি বিচ্ছিন্ন করে দেন, এটা থেকে যদি আপনি সরে পড়েন, আপনি যদি সাইড হয়ে যান, তাহলে আপনার ওই তালিবুল ইলমের খাতাতেও আপনার নাম আর থাকলো না। তাহলে তালিবুল ইলমের জন্য যে সমস্ত ফজিলত, যে একজন তালিবুল ইলম সে রাস্তায় হেঁটে গেলে ফেরেশতা তার জন্য নূরের পর বিছিয়ে দেয়, সমুদ্রের মাছ তার জন্য দোয়া করতে থাকে, গাছের পাখি তার জন্য দোয়া করতে থাকে, ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করতে থাকে, ক্ষমার দোয়া করতে থাকে, কত কত ফজিলত। এই সব ফজিলত থেকে আপনি মাহরুম হয়ে যাবেন। এই কারণে নিজেকে তালিবুল ইলম হিসেবে বহাল রাখা, ইলম চর্চার মধ্যে নিজেকে লাগিয়ে রাখা, এটা এটার জন্য সর্বোচ্চ পরিমাণে আপনারা চেষ্টা করবেন। তো এটার জন্য কি করা, এটার জন্য হচ্ছে নিজের নিয়তকে কিছুদিন পর পর নবায়ন করবেন, প্রতি মাসে একবার করে নিজের নিয়তকে নবায়ন করবেন, যে আমি কেন আমি ভর্তি হলাম, আমি কেন এলএম শিখছি। ঠিক আছে, প্রতি মাসে একবার করে নিজের নিয়তকে নবায়ন করবেন, নিজের অবস্থার উপরে পর্যালোচনা করবেন। প্রতি সপ্তাহে একবার করলে ভালো, সপ্তাহে না পারেন প্রতি মাসে একবার নিজের হালতের উপরে নিজে পর্যালোচনা করবে, যে আমার কি অবস্থা, আমি কি আমার যেই লক্ষ্য উদ্দেশ্য অর্জন করার জন্য আমি এসেছি, আমি আমার সেই লক্ষ্য উদ্দেশ্যের দিকে সঠিকভাবে এগুচ্ছি কিনা, আমার রাস্তাটা যেভাবে আমার হাঁটা দরকার ছিল ওই গতিতে আমি হাঁটছি কিনা, যেই গতিতে আমার চলা দরকার ছিল সেই গতিতে আমি চলছি কিনা, নাকি আমি পিছিয়ে পড়ছি আর আমার সাথী সঙ্গীরা সব এগিয়ে যাচ্ছে। এইভাবে নিজের অবস্থার উপর নিজে প্রতি সপ্তাহে একবার করতে পারলে সবচেয়ে ভালো হয়। সেটা না পারেন অন্তত প্রতি মাসে একবার নিজেকে নিয়ে নিজেকে নিজে নিয়ে চিন্তা করবেন, নিজেকে নিয়ে নিজের হিসাব করতে নিজে 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 বসবেন। এবং যদি দেখেন যে না, আমার যেভাবে চলা দরকার ছিল সেভাবে আমি চলছি না, তাহলে নতুন করে আবার আপনি নিজেকে নিজে মোটিভেশন দেন, নিজেকে নিজে নতুন করে আবার উৎসাহিত করে নব উদ্যমে আপনি আবার শুরু করেন। দেখবেন
আমরা স্বাভাবিকভাবে মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন দুর্বল করে, খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেনই দুর্বল করে। তো যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে দুর্বল করেই বানিয়েছেন, সুতরাং আমরা হাঁটতে গেলে পিছলে পড়বো, হাঁটতে গেলে আমরা পিছিয়ে পড়বো, হাঁটতে গেলে আমরা পা পিছলে যাবে, আমাদের খুব স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, বারবার পিছিয়ে যাব, কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে হাল ছাড়া যাবে না। আমি যদি একবার যদি আমরা ইয়া হই, আহ মানে একবার যদি আমরা হতোদ্যম হই, আমরা 10 বার নতুন করে আবার চেষ্টা করব। কিন্তু আমরা কখনো পরাজিত হব না, কখনো আমরা হারবো না। শয়তান আমাদেরকে নানান সময় নানান ওয়াসওয়াসা দিবে যে তুমি তো পিছিয়ে পড়েছো, তোমার তো অনেক পড়া জমে গিয়েছে, অথবা তোমার সাথীরা তো অনেক ভালো পারে, তুমি তো পারো না। ঠিক আছে, তো এরকম নানান ওয়াসওয়াসা আপনার মনে দিতে পারে, কিন্তু আপনাকে যেটা মনে রাখতে হবে যে আপনি যে জিনিসটা শিখছেন এটা হচ্ছে ইবাদত। ওয়াতালাবুহু ইবাদাতুন। আপনার এই ইলম অর্জন করাটা এটা হচ্ছে আপনার জন্য ইবাদত। সুতরাং আপনি, আপনার যে ক্লাসমেট যতটা ভালো পারে, আপনি সেরকম ভালো পারলেও এটা আপনার জন্য ইবাদত। আবার আপনি ওরকম ভালো না পারলেও এটা আপনার জন্য ইবাদত। আপনি পরীক্ষায় 100-তে 100 পেলেও এটা আপনার জন্য ইবাদত। এটা আপনার জন্য কুরবাত, সওয়াবের কারণ। আপনি যদি পরীক্ষায় 100 জায়গায় 30 নাম্বার, 40 নাম্বার, 50 নাম্বার পান, এটাও আপনার জন্য কুরবত, ইবাদত। এরকম না যে আপনি পরীক্ষায় 100 নাম্বার পেলে আপনি সব অনেক বেশি পাবেন, আর আপনার পরীক্ষা নাম্বার কম পেলে বা মানে পড়া আপনার ক্লাসমেটের চাইতে কম পারলে এটার জন্য আপনি সব কম পাবেন, এরকম কিন্তু না। আল্লাহ তাআলা দেখবেন আপনার ডেডিকেশন, আল্লাহ তাআলা দেখবেন আপনার প্রচেষ্টা, আপনি কতটুকু আন্তরিকতার সঙ্গে চেষ্টা করছেন, আল্লাহ এটা দেখবেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তাআলা আপনার আকার আকৃতি দেখবেন না। ঠিক আছে, আল্লাহ তাআলা কি দেখবেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তাআলা আপনার কর্ম দেখবেন, আপনার অন্তরের অবস্থাটা দেখবেন যে আপনার মধ্যে আসলে কতটুকু প্রকৃত ইচ্ছা আছে ইলম অর্জন করার। এই কারণে নিজেকে নিজে যাচাই করবেন, বাছাই করবেন, এবং সর্বোচ্চ চেষ্টা করবেন নিজেকে ইলম অর্জন করার পথে নিজেকে যুক্ত রাখার জন্য, কখনো যেন আপনি বিচ্ছিন্ন হয়ে না যান। আপনি যদি একবার না পারেন আরেকবার চেষ্টা করবেন, আরেকবার না পারলে আরেকবার চেষ্টা করবেন। একেবারে হাল ছেড়ে দেওয়ার চাইতে, একেবারে হাল ছেড়ে দেওয়ার চাইতে মানে কয়েকবারে শেখাটাও ভালো। একটা হচ্ছে যে আমি পিছিয়ে পড়েছি, বা আমি আহ, আহ, অনেক পড়া জমে গিয়েছে, তা আমি একবারে পড়া ছেড়েই দিলাম, তাহলে তো আপনি একেবারেই বিচ্ছিন্ন হয়ে গেলেন। আর একটা হলো যে ঠিক আছে, আমার এই ব্যাচে অনেক বেশি পিছিয়ে পড়েছি, তাহলে আমি পরের ব্যাচে চলে যাই, পরের ব্যাচে আমি চেষ্টা করব পরের ব্যাচের ভাইদের সাথে, পরের ব্যাচের বোনদের সাথে আমি এই আমার এই সিলেবাসটা আমি শেষ করব। তাহলে ছেড়ে দিলে তো আপনার সবই গেল, আমও গেল, সালাও গেল, আর কিছুই শেখা হলো না। আর যদি আপনি ছেড়ে না দেন, পরের ব্যাচে চলে যান, তাহলে আপনার হয়তো টাইমটা একটু বেশি লাগলো, হয়তো আপনার যেখানে 8 মাস লাগতো সেখানে হয়তো আপনার 12 মাস লাগছে, 4 মাসই তো বেশি লাগছে, সমস্যা কি? কিন্তু আপনার শেখাটা তো হয়ে যাচ্ছে শেষ পর্যন্ত। এই কারণে নিজেকে মানে লাগিয়ে রাখা এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, যে আপনি পড়ার সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখতে পারছেন কিনা, নাকি আপনি শয়তানের ধোঁকায় পড়ে ছিটকে পড়ছেন। এই কারণে আপনারা যারা আছেন আজকে, সবার প্রতি আমার নসিহা থাকবে যে আপনারা আপনাদের প্রতি সপ্তাহে একবার করে নিজেদের নিয়তকে, নিজেদের লক্ষ্য উদ্দেশ্যকে এবং নিজেদের সামগ্রিক অবস্থাকে পর্যালোচনা করবেন সপ্তাহে একবার করে। প্রতি শুক্রবারে একবার করে আপনারা নিজের অবস্থাকে যাচাই করবেন, নিজেকে নিয়ে বসবেন, সেটা না পারেন অন্তত প্রতি মাসে একবার করে বসবেন, এবং নোট করবেন যে আপনার কোন কোন জায়গায় দুর্বলতা আছে, কোন কোন জায়গাতে আপনার গ্যাপ তৈরি হচ্ছে। এবং আপনি প্রতি সপ্তাহে একবার, অন্তত প্রতি মাসে একবার আপনি নিজেকে নিজে মোটিভেশন দেন, দিয়ে আপনি আবার নতুন করে নব উদ্যমে শুরু করেন। এইভাবে যদি অগ্রসর হতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ, একসময় না একসময় আপনি আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন। মনে রাখবেন, আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা আমাদের পক্ষ থেকে, আর এই চেষ্টাকে পূর্ণতা দেওয়ার দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলার। আমি আমার যতটুকু মেধা, যতটুকু সময় সুযোগ আছে, আমি অতটুকু দিয়ে পড়বো, চেষ্টা করব। এরপরে আমার যে মানজিলে মাকসুদ, যেটা যেটা আমার মূল লক্ষ্য, সেখানে পৌঁছানোর দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলার। আল্লাহ তাআলাই সেখানে আমাকে পৌঁছে দিবেন। আমি পড়লে পড়া মনে থাকে না, আমি পড়লে কম পারি, এটা তো আমার দোষ না। আল্লাহ তাআলা আমাকে ব্রেন কম দিয়েছেন, অথবা আমার মুখস্থ শক্তি কম, বা আমি বুঝতে পারি কম, এটা তো আমার দোষ না। আমার ফল্ট নাই এই জায়গার মধ্যে। তা আমি কি করতে পারি? আমি তো চেষ্টা করতে পারি, আমি সেটা করে যাব। বাকি রেজাল্ট দেওয়ার দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলার। গন্তব্যে পৌঁছে দিবেন আল্লাহ তাআলা। সেটা আল্লাহ তাআলা আমার চেষ্টা, আমার মেহনতকে দেখে তারপরে হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন ডিসাইড করবেন যে আমাকে তিনি কতটুকু দিবেন না দিবেন। আর সবচেয়ে বড় কথা, আমার আন্তরিকতা, চেষ্টা, এগুলো দেখে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতেই আহ পড়াটা ভালো করে মানে আমার মনে না থাকলেও, আমার আমল নামা যেটা, সে আমল নামাতে তো ঠিকই, আমল নামাতে আমলগুলো তো ঠিকই লেখা হবে, সবগুলো তো ঠিকই লেখা হবে, সেই জায়গাতে তো আমার খালি থাকবে না। এই কারণে আমাদের কোনো লস নাই।
ঠিক আছে, আমাদের মুমিনের কি হয় না, মুমিন কখনো ক্ষতিগ্রস্ত হয় না, মুমিনের কখনো লস হয় না। মুমিন হয়তো ডবল লাভ হয়, না হয় সিঙ্গেল লাভ হয়। ডবল লাভ মানে সে দুনিয়াতেও যা চাইছে সব পাইছে, আর আখেরাতেরটা তো আছেই। ঠিক আছে, ডবল। অথবা সে সিঙ্গেল লাভ হয়, যে দুনিয়ারটা তার হয় নাই কিন্তু আখেরাতেরটা ঠিকই তার হয়েছে। তো এই কারণে মুমিন কখনো লসের মধ্যে পড়ে না, হয় সে ডবল লাভ করে, না হয় সে সিঙ্গেল লাভ করে। তো এই কারণে নিজেরা চেষ্টা করবেন, মানে আহ, যেভাবে যেভাবে আমি দিক নির্দেশনা দিলাম বললাম, এইভাবে মেহনত চালিয়ে যাওয়ার জন্য। আল্লাহ রবুল্লা আলমিন আপনাদের সবাইকে কথাগুলো মেনে চলার তৌফিক দান করুন, আমিন। জি ইনশাল্লাহ, আমরা মজলিশগুলো নিয়মিত প্রতি মাসে একটা করেই করার নিয়ত আছে ইনশাল্লাহ, শুরু করলাম আর কি। আর আমার যদি কখনো মজলিস এরকম, আমি অনেক সময় মনে থাকে না, 1 2 মাস 3 মাস পার হয়ে যায়, আপনারা আমাদেরকে বলবেন, মনে করাই দিবেন যে উস্তাদ একটা মজলিস হইলে ভালো হইতো, তাহলে আমরা মজলিস নিবো ইনশাল্লাহ এভাবে। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকের মতন বিদায় নেই, যেহেতু 10টার মধ্যে শেষ করব, এটাই নিয়ত ছিল, 10টা বেজে গেছে। সুবহান আল্লাহ বিহামদিহি, সুবহান আল্লাহিল আজিম, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।